ভাবছিস তোদেরকে আমরা ভুলে গেছি? তো কোথায় আমার সেই ক্লাস 7 এর ছোট্ট ছোট্ট নিনজাসরা? তোদের জন্য কিন্তু স্পেশাল ভাবনা চিন্তা করে সেকেন্ড সেমেস্টার পরীক্ষাকে টার্গেট করে আমরা এনেছি কিছু একটা স্পেশাল জিনিস। তো কি স্পেশাল জিনিস? আমরা তোদের দেখ, সামনে আগস্টের সামনেই একদম পরীক্ষা। এবার স্বাভাবিকভাবে তোরা ভাবছিস যে ম্যাম আমাদের কোনো ক্লাস দিচ্ছে না, আমাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট টপিকস বলছে না, আমরা তো পরীক্ষার হলে গিয়ে পুরো ভ্যাবাচাকা খেয়ে যাবো। তো যাতে তোরা ভ্যাবাচাকা না খাস, যাতে তোরা 100% অ্যান্সার করে আসতে পারিস, তাই জন্য কিন্তু আমরা এসেছি একদম এই ফিজিক্যাল সায়েন্সের, আমি তো অফকোর্স ফিজিক্যাল সায়েন্সের কথাই বলবো, ফিজিক্যাল সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে। মেনলি মধ্যশিক্ষা পর্ষদ যে চ্যাপ্টার গুলোকে অ্যালট করেছে সেকেন্ড সামেটিভের জন্য, এবং প্রতিটা বছর প্রতিটা স্কুল থেকে যে টপিক গুলোকে মেন ফোকাস করে কোশ্চেন তৈরি করে, সেই কোশ্চেন গুলোকেই কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। এবং খুব ভালো করে ভিডিওটা দেখবি, কেউ স্কিপ করবি না, আর দেখ লাস্ট পর্যন্ত কি হয়। তো দেখবো আমরা, এই হচ্ছে আমাদের টোটাল 4টে চ্যাপ্টার: লাইট, আলো, ম্যাগনেট, ইলেকট্রিসিটি আর পরিবেশ বান্ধব শক্তি। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রয়েছে 10 মার্কসের কোশ্চেন, এবং টোটাল ফিজিক্যাল সায়েন্সে 40 মার্কসের কোশ্চেন আসবে হচ্ছে সেকেন্ড সামেটিভে, আর 10 মার্কস হচ্ছে আমাদের লাইফ সায়েন্সে। তো মেন ফোকাসটা কিন্তু আমাদের করতে হবে ফিজিক্যাল সায়েন্সের উপরই, কারণ এখানে ওয়েটেজটা অনেকটাই বেশি। ওকে, তো চলে আসবো আমরা প্রথম চ্যাপ্টার লাইটে, অর্থাৎ আলোতে। সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ছায়া, প্রচ্ছায়, উপছায়া ইত্যাদি চিত্র সহ ব্যাখ্যা করতে বলবে। তারপরে হচ্ছে সূচিছিদ্র ক্যামেরার এবং প্রতিকৃতির চিত্র এবং তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে বলবে। প্রতিফলনের সূত্র, নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে এবং সেটা চিত্র সহ ব্যাখ্যা করতে বলতে পারে। সিনেমার পর্দা এবং অমসৃণ সাদা কেন রাখা হয় সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রতিসরণের শর্ত, যেটা লঘু থেকে ঘন এবং ঘন থেকে লঘুতে যেতে গেলে কিরকম টাইপের আলোক রশ্মির ডেভিয়েশনসটা হয়, সেটা আমাকে চিত্র সহ আঁকতে দিতে পারে, ব্যাখ্যা করতে দিতে পারে। আর এছাড়া প্রতিবিম্ব, পার্শ্বীয় পরিবর্তনকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে। অ্যাম্বুলেন্সে কেন উল্টোভাবে লেখা থাকে, আর হচ্ছে আলোর বিচ্ছুরণ সম্পর্কিত একটা প্রাকৃতিক ঘটনা, অর্থাৎ সেটা হচ্ছে রামধনু। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের চুম্বক। চুম্বক থেকে দণ্ড চুম্বকের চিত্র, উদাসীন অঞ্চল কোনটা, চুম্বক দৈর্ঘ্য কোনটা, জ্যামিতিক দৈর্ঘ্য কোনটা, এদের মধ্যে সম্পর্ক কোনটা, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া প্রাকৃতিক কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য, আকর্ষণের পূর্বে আবেশ এবং বিকর্ষণী চুম্বকের প্রকৃত প্রমাণ, এটার ব্যাখ্যামূলক কোশ্চেন কিন্তু দিতে পারে। তাছাড়া কি পৃথিবী একটা টোটাল চুম্বক, ব্যাখ্যা করো কেন পৃথিবীকে চুম্বক বলা হয়, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তড়িৎ চুম্বক কাকে বলে এবং তার কোথায় কোথায় ব্যবহার রয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। লাস্ট হচ্ছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের প্রভাব, অর্থাৎ পায়রার মাথার খুলিতে কি এমন পদার্থ থাকে যেটা দিক চিনতে সাহায্য করে, মেরুজ্যোতি কি জিনিস, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসছি নেক্সট চ্যাপ্টার তড়িৎ চ্যাপ্টারটা থেকে। ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, বদ্ধ বর্তনী, মুক্ত বর্তনী, এদের ডায়াগ্রাম চিত্র সহ কিন্তু আমাদের ব্যাখ্যা করতে দিতে পারে, অর্থাৎ চিত্রবিন্দি তোকে ডিস্টিংগুইশ করতে দিতে পারে কোনটা মুক্ত আর কোনটা বদ্ধ বর্তনী। তাছাড়া কি সুপরিবাহী কুপরিবাহী পদার্থ কোনগুলো, তড়িৎ প্রবাহের তাপীয় ফলাফলে ফিউজ, হিটার এবং বাল্বের ম্যাটেরিয়ালগুলো এবং তাদের ব্যাখ্যা, কোথায় কিরকম ভাবে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া এলইডি মানে লাইট এমিটিং ডায়োড কাকে বলে, এটার কি ব্যাপার সেটা জানতে চাইতে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। এছাড়া প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল এবং নির্জল কোষ, প্রাথমিক গৌণ কোষ এবং নির্জল কোষ সম্পর্কে ব্যাখ্যা করতে জানতে পারে। খুব ইম্পর্টেন্ট টপিকগুলোই কিন্তু আমি এখানে এনেছি, যেই জায়গাগুলো কিন্তু প্রতিটা স্কুল মেন ফোকাস করে বা মেন টার্গেট রাখে কোশ্চেনগুলো তৈরি করার সময়। তারপরে আসছে লাস্ট চ্যাপ্টার পরিবেশ বান্ধব শক্তি, একদম গল্পের মতো চ্যাপ্টার। নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য শক্তি উৎস সম্পর্কে জানতে চাইতে পারে এবং এদের উদাহরণ সহ ব্যাখ্যা। তাপ শক্তি, তড়িৎ শক্তির ব্যবহার খুব ইম্পর্টেন্ট। সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি সম্পর্কে, যেগুলো আমাদের অনবীকরণযোগ্য শক্তি রয়েছে, এদের ব্যবহারগুলো, এছাড়া এদেরকে কোথায় কোথায় ব্যবহার করা হয়, সোলার সেল কি জিনিস, খুব ইম্পর্টেন্ট। আর বড় কোশ্চেন হিসাবে শক্তি সংকট কি, শক্তিকে ব্যবহার, সচেতনতা এবং সতর্কতা, প্রতিটা শক্তিকে কিরকম ভাবে ব্যবহার করা উচিত, সচেতন থাকা উচিত, এই মানসিক বিকাশ, এগুলো থেকে আমাদের বড় কোশ্চেন হিসাবে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল 4টে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গা আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ডিসকাস করলাম। আরো সাজেশনস, আরো তো ইম্পর্টেন্ট জিনিসপত্র তোদের জন্য আসছে। কিন্তু তোরা যদি চাস যে ক্লাস 7 এর ওয়ান শট টাইপের লেকচার প্রতিটা সাবজেক্টের আসুক, তাহলে কিন্তু তোদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে ওয়ান শট বলে। যদি দেখি যে তোদের প্রচুর কমেন্টস আসছে, তাহলে কিন্তু আমরা নিয়ে আসবো তোদের জন্য ওয়ান শট সিরিজ। কি পারবি তো কমেন্টসে? তো দেখা যাক কার কতগুলো কমেন্টস আছে। তো চলো টাটা, বেস্ট অফ লাক ফর সেকেন্ড সামেটিক এক্সাম।